অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের নিয়মটাই হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে প্রথমে লেট নিবা, ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের অবজেক্ট নিবা এবং ভার্বের বেস ফর্ম। যখন সেকেন্ড পারসন থাকবে তখন ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু করবা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক, মিরপুর ক্যাডেট কোচিং, বসুন্ধরা লেক সিটি এবং ক্যান্টনমেন্ট শাখা। কলেজ ভর্তি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ। এই ইংলিশের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। আজ আমি আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এটা খুব সহজভাবে মাত্র দুটো রুলস শেখার মাধ্যমে তুমি ট্রান্সফরমেশন অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ শেষ করতে পারবা। চলো আমরা শিখি। যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন দ্বারা শুরু হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কি হবে? ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন দ্বারা শুরু হলে সেটাকে তুমি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ নিয়ে যাওয়ার জন্য একটা পদ্ধতি আছে, এবং সেকেন্ড পারসন দ্বারা শুরু হলে সেটাকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ নিয়ে যাওয়ার জন্য একটা পদ্ধতি আছে। তাহলে আমরা দুটো পদ্ধতি পাইলাম। তো এক নম্বরে দেখো, কোন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দ্বারা শুরু হয়, কোন পারসন? ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দ্বারা যদি শুরু হয়, ফার্স্ট অফ অল এর স্ট্রাকচারটা হবে, ফার্স্ট অফ অল তোমাকে দিতে হবে কি? লেট। প্রথমে কি নিবা? লেট। লেট নেওয়ার পরে কি করব আমরা? এই যে দেখো প্লাস দিলাম, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন এর কি লিখবো আমরা? অবজেক্ট। তারপরে কি লিখবো? ভার্বের বেস ফর্ম। একটা কথা মনে রাখবা, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে প্রথমেই তোমাকে নিতে হবে কি? লেট। লেটের পরে কি নিবা? অবজেক্ট। কোনটার অবজেক্ট? ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের অবজেক্ট। মনে রাখো, ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের অবজেক্ট। তারপরে কি নিবা? তুমি নিবা ভার্ব। ভার্ব কোন ভার্ব নিবা? ভার্বের বেস ফর্ম যেটা হবে। কোনো অক্সিলারি ভার্ব এখানে প্রয়োজন হবে না। তো দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। উই শুড obey our parents। সুন্দর কথা। দেখো ফার্স্ট অফ অল এটা কোন পারসন আছে? তুমি অবশ্যই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট পারসন আছে। তার মানে তোমাকে প্রথমে কি লিখতে হবে? লেট। প্রথমে কি লিখবা? লেট। ভালো করে দেখো, প্রথমে লিখলাম লেট। তুমিও পারবা, এটা অবশ্যই পারবা। লেট লেখার পরে কি লিখবো? ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে কি করতে বলছি? অবজেক্ট। আমরা জানি অবজেক্ট গুলো, দেখো বিষয়টা দেখো, আমরা অবজেক্ট কিছু জানি। দেখো আই এর অবজেক্ট কি? মি। উ এর অবজেক্ট কি? তুমি কি জানো? উই হচ্ছে কি? আস। এখানে ইউ আছে, ইউ এর অবজেক্ট কি হবে? ইউ। এর অবজেক্ট কি হবে? হিম। শি এর অবজেক্ট কি হবে? হার। দের অবজেক্ট কি হবে? দেম। অথবা কোনো নেমিং ওয়ার্ড, যে কোনো নাম, নেমিং ওয়ার্ড থাকলে নেমিং ওয়ার্ডই হবে, কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট থেকে অবজেক্ট। দ্যাটস ওয়াই দেখো উই আছে, কি আছে? উই। উই এর অবজেক্ট কি? আমরা এখনই শিখলাম। উই এর অবজেক্ট হচ্ছে কি? আস। এই পর্যন্ত মনে হয় তুমি বুঝতে পেরেছো। তারপরে কি করব? আমরা ভার্বের বেস ফর্ম লিখতে বলছি। তার মানে এখান থেকে মডেল অক্সিলারি ভার্বটাকে রিমুভ করতে হবে। ভার্বের বেস ফর্ম কি আছে? অবে। আমরা লিখলাম লেট আস অবে আওয়ার প্যারেন্টস। তুমি ইজিলি এটাকে কি করতে পারলা? এটাকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে পারলা। দেখো একটা বিষয় হচ্ছে, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে বেজোড় সংখ্যাটি, বেজোড় সংখ্যা থাকলে প্রথমে নিয়ে আসতে হবে কি? লেট। লেটের পরে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের লেটের পরে কি আনতে হবে? অবজেক্ট। এটাই বিষয়। এখন দেখো যদি সেকেন্ড পারসন হয়, এবার জোড় সংখ্যা কি বললাম? সেকেন্ড পারসন হলে, সেকেন্ড পারসন হলে সবচেয়ে সহজ, তুমি ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু করবা এবং এক্সটেনশন বা অতিরিক্ত যা থাকবে লিখে দিবা। খুব সহজ। প্রথমে তোমাকে তুলে দিতে হবে কাকে? মিস্টার ইউকে। ইউকে কোথায় পাঠাবা? হসপিটালে পাঠাবা। কোথায় পাঠাবা? হসপিটালে। তাহলে তোমার ইজিলি এটা কি করতে পারবা? অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে পারবা। এই যে দেখো এক্সাম্পল, ইউ শুড, তোমার উচিত, কি করা উচিত? অবে ইওর টিচার। এখন দেখো ফার্স্ট অফ অল আমরা কি করব? আমি বলছি এটা কোন পারসন আছে, আমরা জানলাম এটা হচ্ছে কি? সেকেন্ড পারসন। তার মানে সেকেন্ড পারসন এখান থেকে কি করলাম? রিমুভ করলাম। তারপরে কি করব? অক্সিলারি ভার্বকে এখান থেকে রিমুভ করব। তার মানে অ্যানসারটা কি হচ্ছে? এই যে অবি ইওর টিচার। কত সহজ! এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের মতো কোনো সহজ টপিকস নাই। যে টপিকসটা আছে সেটাকে খুব সহজভাবে আমার মতো করে আমি বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি, যেটার মাধ্যমে বাচ্চা শিখতে
অবশ্যই অবশ্যই বাধ্য, সে শিখবে। যদি সে শিখতে না চায় তাও সে শিখবে, যদি একবার ক্লাসটা ফলো করে অথবা আমার কোনো ক্লাসে সে অ্যাটেন্ড করে। সে 100% ইনশাআল্লাহ গ্রামার সে শিখতেই হবে এবং সে শিখতে পারবে। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের নিয়মটাই হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে প্রথমে লেট নিবা, ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের অবজেক্ট নিবা এবং ভার্বের বেস ফর্ম। যখন সেকেন্ড পারসন থাকবে তখন ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু করবা। তো আজ এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গ্রামেটিক্যালের ক্লাস পেতে পেজটাতে ফলো করবে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা। আসসালামু আলাইকুম।